নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ডিম আলু দিয়ে বড়ার তরকারি। বন্ধুরা, এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। একটি বড় সাইজের আলু আমি ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছি, অল্প টক দই, দুটো ডিম, লাগলে আপনারা একটাও দিতে পারেন, আদা বাটা, পেঁয়াজ রসুন আর একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ একটা রসুন আর একটা কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর বাইন্ডিংয়ের জন্য অল্প বেসন আপনারা দিতে পারেন। প্রথমে আলুগুলোকে হাতার সাহায্যে ভালো করে চটকে নেব। আপনারা হাতের সাহায্যেও করতে পারেন, একটু সামান্য গরম আছে আমি তাই হাতার সাহায্যে করছি। এর মধ্যে অল্প একটু আদা বাটা, অল্প পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, একটা ডিম ফেটিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখবো। এখন আমি এই মাখাটার মধ্যে কালো জিরে, সামান্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। স্বাদ মতো লবণও দেবো। যদি নরম হয়ে যায় অল্প বেসন আমি দেবো, যাতে বাইন্ডিংটা ঠিক হয়। দিয়ে এটাকে ভালো করে মাখবো। প্রথমে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দেবো আর পরিমাণ মতো সর্ষের তেল দেবো, দিয়ে আলু ডিমের বড়াগুলো ছোট ছোট করে ভাজবো। আমি একটা দুটো করে দিয়ে দেবো, দিয়ে বড়াগুলোকে ভেজে নেবো। সাত আটটা করে দিয়ে আমি ভেজে নেব। এটা আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে একটা পাত্রে তুলে রাখবো, আর এইভাবে আমি সব কটা বড়া ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। দুটো তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে মশলাটা একটু গরম করতে দেবো।
জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা গরম হয়ে গেছে। আমি এবার একটা রসুনের পেস্ট আর একটা পেঁয়াজের পেস্ট আর একটা কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। আদার পেস্ট দেবো 2 চামচ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব 1 চামচ করে দিলাম। আমি সামান্য একটু চিনি দেবো। দু চামচ টক দই ফেটিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। 5 মিনিট আমি মশলাটাকে কষিয়েছি লো আছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো। ফুটে উঠলে একটু পরে আমি ডিমের বড়াগুলো দেবো। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। আমি এখন ডিমের বড়াগুলো আস্তে আস্তে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে করে দিলাম গ্যাসটা। 5 থেকে 7 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, ডিম আলুর বড়ার তরকারি 5 মিনিট ফোটানো হয়ে গেছে। আমি এবার ঝোলটা নামিয়ে দিলাম। ওপরে সামান্য গরম মশলা আর ঘি ছড়িয়ে দেবো। যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই করে খাবেন। আর চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভাত, রুটি সব কিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। একটু ঝোল ঝোল নামাবেন, কারণ বড়া পরে ঝোল টেনে নেবে। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। রেডি হয়ে গেছে ডিম আলু বড়ার তরকারি। বাই বন্ধুরা।